নমস্কার, কেমন আছেন সবাই? আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো আজকে হচ্ছে আমাদের পুরীতে তৃতীয় দিন। আজকের দিনে আমরা সকালবেলাতে প্রথমেই দর্শন করে এসেছিলাম জগন্নাথের, যেটা আমাদের এই বছরের সেকেন্ড দর্শন ছিল। দর্শন করে আসার পর জামা প্যান্ট চেঞ্জ করে আমরা এখানে চলে এসেছিলাম বিচে। মা যেহেতু প্রথম দিনে জলের মধ্যে নামতে এতটা সাহস পায়নি বলে আজকে ওদের সাথে গিয়ে একটু চান টান করে এসেছে জলের মধ্যে। এখানে জামা কাপড় চেঞ্জ করার পর আমরা সমুদ্রে আরেকটু কিছুক্ষণ হাওয়া নিয়ে এক একজন এক একটা ডাব খেয়ে পরে বেরিয়ে পড়েছিলাম আরেকটু শপিংয়ের জন্য। কিন্তু শুধু তো আর ডাব খেলে হবে না, আর শপিংয়ের আগে তো একটু এনার্জিও লাগবে। সেই এনার্জি কোথা থেকে পাওয়া যাবে? হ্যাঁ, আপনারা একদম ঠিকই বুঝেন, সেই এনার্জি একমাত্র দিতে পারবে এক এক কাপ গরম গরম চা। সেটা অন্য কথা যে আমাদের স্পেশালি আমার মায়ের চায়ের প্রতি এত অগাধ ভালোবাসা দেখে পড়ে ওদের আমাদেরকে আরেকটা করে কাপও দিয়েছিল, আর সে নিজেও খেয়েছিল। এখানে দাদাটা বানাচ্ছিলেন চাটা, আর চাটা খুবই সুন্দর ছিল বলতে গেলে, লাইক ফ্রেশ ছিল, আর উনি বেশ পরিষ্কার পরিচ্ছন্নতার সাথেই বানাচ্ছিলেন। এখানে টুকিটাকি আমরা অনেক কিছু শপিং করেছি, কিছু কিছু ব্যাগ মায়ের হাতে আছে, কিছু কিছু আমার, কিছু কিছু ওদের। সবটা ওদেরকে ধরতে দিই, যতই হোক সঙ্গে এলে যে ব্যাগ বইতে হবে সেরম তো কিছু না। আর এখানে আমরা কোথাও বাইরে আসবো, সেখানকে আমরা একবার ফুচকা ট্রাই করবো না সেটা তো হতে পারে না। তো এখানে আমরা ফুচকা ট্রাই করলাম। অনেস্টলি ওটা এতটা আমাদের পছন্দ হয়নি সেরমভাবে, বাট যাই হোক টেস্টিং তো একবার ডেফিনেটলি করতেই হয়। এখানে মা আর উঠে আবার বাপস গিয়েছিল, একটা চন্দন কাঠ দেখে এসেছিলো সেটাই কেনার জন্য। তো ততক্ষণে আমি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে এগিয়ে পড়েছিলাম মন্দিরের দিকে। এইখানে যতক্ষণে আমি জগন্নাথ মন্দিরে পৌঁছেছি, আমি গেটের কাছে একটু অপেক্ষা করছিলাম, ততক্ষণে উদয়ের মাও চলে এসেছিলো। তো আমরা যেহেতু সকালে যখন আমরা মন্দির আসছিলাম, আমরা আমাদের ফোন আর দুটো আমরা ইয়েতে রেখে আসছিলাম, হোটেলে রেখে আসছিলাম, আমরা নিয়ে আসিনি সঙ্গে করে। কারণ এখানে তো আপনারা জানেন পুরী মন্দিরে, পুরী জগন্নাথ মন্দিরে ফোন নিয়ে ঢোকা বা জুতো পরে ঢোকা, ইনফ্যাক্ট মোজা পরে ঢোকাটাও অ্যালাউ নয়। তবে এই আপনার যদি কোনো পায়ে যদি কিছু প্রবলেম থাকে বা খুব বয়স্ক ব্যক্তি দেখে মোজার ব্যাপারে কিছু বলছে না পুলিশ সেরকমভাবে, বাট ডেফিনেটলি একবার করে ইউজ করার কথা বলা হচ্ছে। জুতো তো একদম অ্যালাউ নেই, জুতো ব্যাগ এখানে রাখার জায়গা আছে। একটু বেশি সেফ ফিল করছিলাম হোটেলে রেখে দিয়ে আসতে। আমরা যখন এখানে ইভিনিংয়ে এলাম তখন বাজে প্রায় দেখলাম যে এখানে যে চূড়াতে পতাকাটা আছে সেই পতাকাটা চেঞ্জ হচ্ছে। প্রথমে করে ভেবেছিলাম যে এত ক্যামেরাতে খুব ভালো আসবে না, সবাই লিটারালি বসে আছে, ভিড় করেছে একদিকে, ভেতরে সেরকম ভাবে মানুষ ঢোকেনি, ওই সময়টা বন্ধ ছিল হচ্ছে। তারপরে আমরা অনেকক্ষণ পর বুঝতে পারলাম যে আচ্ছা পতাকা চেঞ্জ হয়েছে, আর আমরা এর মতো সুন্দর সময় মন্দিরের সামনে পতাকা চেঞ্জটা আমাদের নসিবে ছিল দেখাটা, যেটা সচরাচর খুব মানুষ পায় না। আর পেলেও তাকে খুব প্ল্যান করে যেত, এরকম হঠাৎ করে গিয়ে ওরা হঠাৎ করে ব্যাপারটা কী বলবো, মেবি জগন্নাথের টান ছিল যে আমরা ওই সময় ওই জায়গায় উপস্থিত হয়েছি আর এই সুন্দর দৃশ্যটা আমরা দেখতে পেয়েছি। দেখলাম দুজন মানুষ ছিলেন, আরেকজন পতাকাটা চেঞ্জ করছিলেন, হলুদটা চেঞ্জ করে উনি লাগিয়েছিলেন একটা অরেঞ্জ কালারের একটা পতাকা। সো তখন দেখলাম যে আচ্ছা একদম উপরে একজনই, বুঝতে পারছি না তো নিচের পতাকাগুলো চেঞ্জ হয়, আমি সেই ব্যাপারে ধারণা নেই। তো আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানাবেন। এখন যেমন আমরা গেছিলাম ঠিক এর আগে রথযাত্রার কিছু সেই জন্য আমরা এতটা পরিমাণে ভিড়টা পাইনি, কিন্তু এখন রথযাত্রার সময় যদি যান তাহলে প্রচণ্ড পরিমাণে ভিড় হবে, বলার নেই। আমরা ভিড় পাইনি সেটা ঠিক নয়, আমরা যখন ভেতরটাতে গর্ভগৃহতে ঢুকেছিলাম যেখানে মেন ঠাকুরগুলো আছে সেখানে খেলাখেলি প্রচণ্ড মেন প্রবলেমটা কি জানেন, যে ওইখানে না কোনো দুটো সেপারেট লাইন নেই,
30 বছর পর বাস জানি না এই জিনিসটা আমার বলাটা ঠিক হবে কিনা, বাট আমি যেটা এখানে এক্সপিরিয়েন্স করেছি, সব হয়েছে, আমার কিছু বাদ একদম যায়নি। পিছনে ভিড় নেই, ঠিক আছে, মানে যেহেতু গেট ক্লোজ করে দিয়েছে তো আর এক্সট্রা মানুষ কালকে ঢোকার রাত্রে নেই। একটা লাল রঙের সামনে পতাকা সামনে দেখেছিলাম গো, সবাই দর্শন হলুদ করে ছিল করে না, করে দেখছি করেই সকালে করছে। হলুদ। সব কিছু ঠিক আছে, পিছনে কিছু কিছু ছেলেরা ছিল, মানে কম বয়সী ছেলেরা, যারা বিনা কারণে সে সামনের দিকে ধাক্কা মেরে যাচ্ছে। ওরা দেখছে সামনের দিকে মেয়ে ছেলে রয়েছে, মহিলারা রয়েছে, বয়স্ক মানুষরা রয়েছে, ওরা তা না দেখে পিছনে ওদেরকে কোনো জলদি নেই, তবুও সে ধাক্কা মারছে। তো ওই জিনিসটা খুব একটা খারাপ ব্যবস্থা সৃষ্টি হয়েছিল। তো ওরা যদি ভেতরে দিয়ে একটা করে লাইক লাল রঙের একটা সেপারেশন করে দিতে পারে, যে ছেলেদের একটা লাইন মেয়েদের একটা লাইন, তাহলে অনেকটা সুবিধা হয়। কারণ আমি যা দেখলাম ভেতরে অনেকেই আছেন যারা একদম ছোটো ছোটো বাচ্চা নিয়ে পড়ে গেছে, বা একদম বয়স্ক যারা গেছে, তারা লিটারালি ওখানে মানে ঘুরে দাঁড়ানোর মতো সিচুয়েশন পাচ্ছে না, কিসে ধরবে, সব দিক থেকে ধাক্কা মারছে। আর একবার যদি সে পড়ে যায় তাহলে পদপুষ্ট হয়ে যাওয়ার থেকে তাকে আর কেউ আটকাতে পারবে না। সো সত্যি কথা বলতে এটা খুবই লাইক একটা ডেঞ্জারাস আর হরিবল সিচুয়েশন ছিল মন্দির ভেতরটা। শুট করবো বলে এলাম, আমাদের কতদিন ভালো জিনিসটা শুট হয়ে গেল বলো। যারা পান্ডা আছে ওখানটা তারা তো মানে আলাদা একটা ঝামেলা তৈরি করে সব কিছুর জন্য টাকা চাইছে আপনার কাছে, জাস্ট ধারণার বাইরে, বলার বাইরে। এত বাইরে 100 টাকাতে বাটি ওনারা ঠোঙার মধ্যে প্রসাদগুলো বিক্রি করছেন বাক্সর মধ্যে, আপনি নিচ্ছেন 100 টাকা দিয়ে, ঠিক আছে, আপনি যে ভেতরে যাচ্ছেন কিছু স্টেপস ওরা ইমিডিয়েটলি ওরাই আপনার হাত থেকে অন্য পান্ডাসে আপনার হাত থেকে কেড়ে নিচ্ছে, কেড়ে পরে বলছে যে না আপনি এটা নিয়ে যেতে পারবেন না, এটা ঠাকুরের জন্য। মানে বেসিক্যালি আমি প্রসাদ বাড়ি নিয়ে যেতে গেছি, বাট আমি স্টেপ আগে গিয়ে আবার ওদেরকে লাইক দিয়ে দিতে হবে যে ওটা ঠাকুরের প্রসাদ বলে। আবার সেই জিনিসটা ওরা বাইরে গিয়ে পরে ঘুরিয়ে বিক্রি করছে 200, কেউ 250, কেউ 300, কেউ 500। আপনি যদি অফিস থেকে নেন তাহলে সেইটা ছোটো বাক্সটার দামে আমাদেরকে 500 টাকা নেওয়া হয়েছিল। তো জাস্ট লাইক না আগের মাসটা খুবই বাজে সিচুয়েশন। কিন্তু মন্দিরের ভেতরে যেখানে মহাপ্রসাদটা অ্যাকচুয়ালি সার্ভ করা হচ্ছে, যেখানে 50 রুপিস থেকে আপনি মহাপ্রসাদের প্লেট পেয়ে যাবেন, সেখানে এইসব প্রসাদের দামগুলো খুবই কম ছিল। সেখানে 50, 100, 200 এরকম টাইপের দাম ছিল, যেগুলো খুবই রিজনেবল। আর ওখান থেকে কেউ আপনার কাছ থেকে কেড়ে নেওয়ার মতো কিছু ছিল না। তো জগন্নাথ টেম্পলের পর আমরা এখানে হোটেল ফেরার সময় তো আরেকটা মন্দির, যেটা আমরা প্রত্যেক দিনই দেখছিলাম, মা বললো ওটাতে একটু দর্শন করে আসি, কারণ ওদের ভিতরে গেছিলো তো খুবই ভালো দেখতে পেয়েছিল। আমরা ফেরার সময়তে ডলফিনের বাস নিয়েছিলাম। এখানে ফার্স্টে মা বললাম সামনে বসি, তোরা দুজন পিছনে বস। তো আমরা পিছনে বসেছিলাম, কিছু উইয়ার্ড ভিডিওসও নিয়েছি, কমেডি ভিডিওস। আমাদের বাস ছেড়েছিল ওখান থেকে প্রায় 7:30টার সময়তে, আর রাত্রেবেলায় 11টা, 11:30 নাগাদ থেমেছিল রাত্রে ডিনারের জন্য। আর ডিনারের আগে এখানে দুজন মিলে, মানে বেসিক্যালি বাস ছাড়ার আগে এখানে দুজন মিলে যে বিস্কুট আমরা চিবিয়েই যাচ্ছি। ইট ওয়াজ ভেরি লাইক ফানি, টু বি ভেরি অনেস্ট। জানি না আপনাদের এটা দেখে ওটা ফানি লেগেছে কিনা, বাট বাসের মধ্যে এটা ওয়াজ ভেরি ফানি। इनडायरेक्टली बहुत ही मेरे को खाना नहीं मिल रहा, मैं चिप्स खा रहा, ऐसे बोल रहे थे। 5 पैकेट्स खरीदा, उधर पूरा खा गया। আরেকটা যেটা সব থেকে ফানি লাগলো, যে আমরা একটা পেট্রোল পাম্পে এসে দাঁড়িয়েছিলাম। আমাদের বাসের কোম্পানি হচ্ছে ডলফিন, পেট্রোল পাম্পেও লেখা আছে ডলফিন। এখানে ছোটোখাটো দেখুন যে ট্রাক রয়েছে, ছোটো ছোটো লরি রয়েছে, যাই লাইক টেম্পো আছে, এভরিথিং ওয়াজ ডলফিন। যেই বাস আসছে সেও ডলফিন, লাইক লিটারালি ডলফিনের নিজস্ব পেট্রোলিয়াম। ইট ওয়াজ ভেরি ফানি অ্যান্ড ভেরি ইউনিক অলসো, প্রথমবার দেখলাম। সো এখানেই হোটেলটিতে আমরা, মানে আমাদের বাস দাঁড়িয়েছিল, এখানে আমরা ডিনার করতে ছেড়ে ফেলেছিলাম। चिकन का बच्चा खिला रहा तुमको, एग तुमको मम्मी हो ना, बेबी से काम चलो। लाइफ में एक ही मिलता, चिकन होगा उसका बच्चा इज ओके। ओके, समटाइम्स एडजस्ट होना मेरे को नॉर्मल रहे लाइफ में एडजस्टमेंट। ওদের একটু মনটা হালকা করে খারাপ হয়ে গেছিলো, যেহেতু আমি ডিম তড়কা বলে দিয়েছিলাম বেচারাকে চিকেন দিইনি বলে। তো হি ওয়াজ লাইক ভেরি স্যাড অ্যাবাউট দ্যাট। আরও স্যাডনেস দেখে তো আমার স্যাডনেস আরও বেড়ে গেছিলো। तुमको बोलो चेंज कर, भैया प्लेट नोंगड़ा भैया प्लेट दे दो ना, अच्छा नहीं
খুশি না না এখানে সকাল হয়ে গেছে, পৌঁছে रोड के গেছি ऊपर আমরা ना কলকাতা। গাড়িতে वो করে ट्राम যাচ্ছি का है আমরা ना আমাদের ना ফ্ল্যাটের দিকে। ट्रेन का नहीं ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার हाँ ट्राम সাবস্ক্রাইব अगेन করবেন, स्टार्ट हुआ আমাদের हो চ্যানেলটাকে गया कि ফলো नहीं नहीं করবেন पता আরো नहीं ভিডিওসের জন্য। हो गया बोल के